আমরা কি লেখাপড়া করতেছিলাম বলো দেখিনি? শুরু করি, ক্লাসে যাই। ম্যাম আপনি কি ক্লাসের রেকর্ডিংটা আমাদেরকে দেবেন? তোমরা চাইলে কেন দেব না? জি ম্যাম, ক্লাসের রেকর্ডিংটা লাগতো, কারণ অনেকেই ক্লাস করতে পারতেছে না, তো আজকে অনেকেই হয়তো জানে না বা অনেকেই গ্রুপে ঢোকেনি, অনেকদিন ক্লাস বন্ধ ছিল, তো রেকর্ডিংটা দিলে ভালো হতো, সবাই পাইতো রেকর্ডিংটা। আচ্ছা, আমি রেকর্ডিং অন করে দিচ্ছি। বলো কি লেখাপড়া হচ্ছিল, একটু বলে দাও দেখিনি। সি সেকশন কেউ আছো? জাহিদ, তুমি কি আসো? হ্যাঁ, এই জন্যই তো বাবা তোমাদেরকে খুঁজতেছি। তোমাদের বলো তো কোথায় লেখাপড়া হয়েছিল? এই যে সাপ্লাই কার্ভ, এগুলো পড়াইছি। মার্কেট সাপ্লাই, ইকুইলিব্রিয়াম, ওকে। পড়াইছেন ইকুইলিব্রিয়াম পড়াইছেন সি সেকশনে। আমি পড়াই ফেলছি। আচ্ছা, আর একটু জিনিস যেটা সি সেকশনে বাকি ছিল সেটা বলে নি, সেটা হলো যে আমাদের ডিমান্ড কার্ভ এবং আমাদের সাপ্লাই কার্ভ কি সবসময় এক জায়গায় থাকে না। আমরা দেখছি কি বিভিন্ন কারণে ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ কি করে, শিফট করে না। এই যে এখানে কিছু এক্সাম্পল আছে, আর তোমরা কি দেখতে পাচ্ছ যেটা আমি শেয়ার করছি? জি ম্যাম, শুরু করতেছি। দেখতে পাচ্ছ ক্লিয়ার? তো প্রথমে এই পয়েন্টটা দেখো যে এখানে কি আছে, ডিমান্ড ইনক্রিজেস এন্ড সাপ্লাই ডাজ নট চেঞ্জ। মনে করো সামহাও তোমার ইনকাম বেড়ে গেছে, তুমি একটা এক্সট্রা টিউশনি পেয়ে গেছো, তাহলে কি হবে, ডিমান্ড বেড়ে যাবে। বাট তোমার একটা এক্সট্রা টিউশনি পাওয়ার ফলে কি সাপ্লাই বাড়বে? একটু কথা বলতে হবে বাবা। এতে কিন্তু সাপ্লাইয়ের উপর কোনো ইফেক্ট পড়তেছে না। কাজে সামটাইমস এরকম হয় যে ডিমান্ড শিফট করতেছে, সাপ্লাই এক জায়গাতে স্থির আছে। দ্যাট কেস কি হয়, তখন কিন্তু প্রাইস এন্ড কোয়ান্টিটি দুইটাই ইনক্রিজ হয়। সেকেন্ড কেসটা কি, সাপ্লাই ইনক্রিজেস ডিমান্ড ডাজ নট চেঞ্জ। কোনো কারণে যদি গভর্নমেন্ট ট্যাক্স কমায় দেয় তাহলে কি হবে, সাপ্লাই ইনক্রিজেস হবে। বাট গভর্নমেন্ট ট্যাক্স সাপ্লাইয়ের উপর কমায় দিছে, মানে কোনো ইন্ডাস্ট্রির উপর কমায় দিছে, ইট ডাজন্ট মিন তোমার ইনকাম বেড়ে গেছে। সো তোমার ডিমান্ডটা কি ফিক্স থাকতেছে আর সাপ্লাইটা তোমার রাইটওয়ার্ড শিফট করে যাচ্ছে। তো এক্ষেত্রে কি হবে, তোমার কোয়ান্টিটি বাড়বে, তুমি অল্প টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারবা, কারণ কি তোমার প্রাইসটা পড়ে যাবে। কমে যাবে। দেখো যে এখানে কিন্তু সুন্দর করে এক্সপ্লেনেশন লেখা আছে, এটা যেগুলো একটু দেখে নিও। ডিমান্ড ডিক্রিজেস, সাপ্লাই ডাজ নট চেঞ্জ। এটা হলো গিয়ে অপোজিট কেস প্রথমটা। তাহলে প্রাইস বেড়ে যাবে। হ্যাঁ, এখানে সাপ্লাই যদি বাড়ে বা কোনো জিনিসের যদি ডিমান্ড কমে যায় তাহলে তার প্রাইস কমে যায়। এটা হলো গিয়ে সেই কেস। আর এটা হলো গিয়ে সাপ্লাই ডিক্রিজেস। মনে করো যে এখন কি সবকিছু সাপ্লাই ডিক্রিজেস হয়ে গেছে না বাইরের প্রোডাক্ট জি গুলার, জি ম্যাম। এই যে এই কারণে কি হচ্ছে, প্রাইস বেড়ে গেছে আর Price ডিমান্ড বেড়ে কমে গেছে। গেছে। জি ম্যাম। বাট দুইটা যখন একসাথে ঘটবে তখন কি হবে, যখন তোমার ডিমান্ড এবং সাপ্লাই দুটো একসাথে বাড়বে বা দুটো একসাথে কমবে,
হোয়াট ক্যান বি দ্য ইফেক্ট? যে এখানে দেখো লেখা আছে কি ডিমান্ড এন্ড সাপ্লাই বোথ ইনক্রিজেস, দুটোই বেড়ে যাচ্ছে। প্রথমে এই যে এই পয়েন্টে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট ক্রিয়েট হচ্ছে না পয়েন্টগুলা, জি ম্যাম। এবং এইটার কিন্তু এক্সপ্লেনেশন এখানে সুন্দর করে দেওয়া আছে যে ডিমান্ড এন্ড সাপ্লাই বোথ ইনক্রিজেস হলে কি হয়। এসে এইভাবে তোমরা হলো প্রাইস লাইন টেনে টেনে এক্সপ্লেন করে করে বুঝাই দিবা অ্যাকচুয়ালি কি হয়। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কিসের উপর? এটা ডিপেন্ড করে তোমার কোন প্রপোর্শনে চেঞ্জ হচ্ছে। তোমার ডিমান্ড এবং সাপ্লাই যদি সেম প্রপোর্শনে চেঞ্জ হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তন, হ্যাঁ কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ডিমান্ড বেশি চেঞ্জ, সাপ্লাই কম চেঞ্জ, এরকম হলে কিন্তু তোমার একটা পরিবর্তন আসবে। এবং কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটা যে এখানে সুন্দর করে লেখা আছে। পরেরটা কি ডিমান্ড এন্ড সাপ্লাই বোথ ডিক্রিজেস, সেম কেস। প্রথমে ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে। ডিক্রিজটাও যদি তোমার সেম লেভেলে হয় তাহলে কেবলমাত্র তোমার কোয়ান্টিটি কমবে, প্রাইস কিন্তু ঠিক থাকবে। বাট প্রাইস যদি প্রপোর্শনেটে যদি চেঞ্জ হয় তাহলে আইদার প্রাইস বাড়বে না হয় প্রাইস কমবে। এবার যে এখানে সুন্দর করে লেখা আছে যে কোনটাতে কার উপর ইফেক্ট পড়বে। এটাতে প্রাইসের উপর কনফার্ম ইফেক্ট পড়বে, হয় প্রাইস ঠিক থাকবে না হয় কমবে বাড়বে, বাট কোয়ান্টিটি ডেফিনেটলি চেঞ্জ হবে। এরপরে যদি অপোজিট হয়, যেমন ডিমান্ড ইনক্রিজ করতেছে, সাপ্লাই ডিক্রিজ করতেছে, দুটো কিন্তু অপোজিট কেস, তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি প্রাইস বাড়বে, কোয়ান্টিটি কমতেও পারে বাড়তেও পারে। তাহলে যদি ডিমান্ড ইনক্রিজ করে এবং সাপ্লাই ডিক্রিজ করে, সাপ্লাই ডিক্রিজ মিন্স প্রাইস ডেফিনেটলি বাড়বে। তো ম্যাম আচ্ছা, দেখতে পাচ্ছ? জি ম্যাম। So third is demand increases and supply decreases. বুঝতে পারছো যে এইখানে তোমার প্রাইসের উপর একটা ইফেক্ট পড়বে, প্রাইস আপওয়ার্ড হবে, আর কোয়ান্টিটির উপর ইফেক্ট দুই ধরনের পড়তে পারে, হয় সেমও থাকতে পারে না হয় কমতেও পারে বাড়তেও পারে। আবার যদি এটা উল্টাটা হয় যে ডিমান্ড ডিক্রিজেস সাপ্লাই ইনক্রিজেস, দেন এখানেও প্রাইসের উপর ইফেক্টটা যে প্রাইস কমবে। যদি সাপ্লাই বাড়ে দেন ডেফিনেটলি প্রাইস কমবে। এখন এর মানুষ বেশি কিনবে কি কিনবে না এটা ডিপেন্ড করে, কারণ বেশি সস্তায় জিনিস পাইলে তো মানুষ মূল্যায়ন করে না মাঝে মধ্যে, এটাই। তো এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা এই যে এখানে রয়েছে, তোমরা একটু কষ্ট করে পড়বা। হ্যাঁ ম্যাম বলো। উপরে যে কোশ্চেন গুলো আছে পেজ 80 তে পিডিএফ এর, সেই কোশ্চেন গুলো একটু সলভ করে দিলে ভালো হয়, তাহলে একটু এই কোশ্চেন গুলো ম্যাম। এইগুলা ম্যাম এগুলো বলো তোমাদেরকে, কোনটাতে কি সমস্যা আমাকে একটু বলো। ধরে ধরে তো সলভ করতে পারবো না, এগুলো তো তোমাকে সলভ করে নিতে হবে। যেমন ধরেন ম্যাম কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নাম্বার 3, হ্যাঁ কি লেখা আছে? এটা কিভাবে শিফট হবে সেটা তো ক্লিয়ারলি লেখা নেই, তা বুঝতে পারছি না যে কোনটায় কি ম্যাম একটা কোশ্চেন একটু মানে সলভ করে দিলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা কোশ্চেন সলভ করে দিচ্ছি। কোশ্চেন তোমাদের হলো যে ওই ধরনের হবে না যে কোনটা আপওয়ার্ড যাচ্ছে কোনটা ডাউনওয়ার্ড যাচ্ছে, ঠিক আছে?
কোশ্চেন হলে তোমাদের এই দেখো এখানে কি আছে, ফলোইং শিডিউল আছে, ঠিক না? একটা ডিমান্ড শিডিউল এন্ড সাপ্লাই শিডিউল দেখতে পাচ্ছ না সক? Yes, miss. এরপরে প্রশ্নটা পড়ো তো, কি লেখা আছে? What are the equilibrium price and equilibrium quantity in the ice cream market? 60 60, ঠিক না? জি ম্যাম তারপরে কি লেখা আছে? কনফার্ম ইউর অ্যান্সার বাই গ্রাফ। যদি গ্রাফ দিয়ে দেখাইতে বলে তাহলে এরকম একটা গ্রাফ দিয়ে দেখা দিতে হবে, ঠিক আছে? ইফ দ্য অ্যাকচুয়াল প্রাইস ওয়াজ 3, যদি 3 হয় পার, এটা কি? কোর্স কোয়ার্ট। হোয়াট উড ড্রাইভ দ্য মার্কেট? যদি 3 টাকা দাম হয় তাহলে মার্কেটের কি সিচুয়েশন হবে বলো তো? মার্কেটের কি সিচুয়েশন হবে? 3 টাকা দাম হইলে আমরা কি পড়ে আসলাম, যে আমার দাম কমে গেলে আমি কি এজ এ সাপ্লায়ার সাপ্লাই দিতে পছন্দ করব? না কাজে আমার সাপ্লাই কার্ভ এইদিকে যাবে। বাট আমার তো আইসক্রিম খাইতে ভালো লাগে, কাজে আমি আইসক্রিম কম টাকা দামে পাচ্ছি, তাহলে আমার ডিমান্ড কার্ভ কোন দিকে যাবে? আপওয়ার্ড শিফট করবে। এইদিকে। তাহলে আমার কি হচ্ছে, এইরকম একটা নতুন কার্ভ সৃষ্টি হয়ে যাচ্ছে। যে আমার যদি, আমি মনে হয় ভুল ড্র করলাম, এখানে ড্র করা খুব কঠিন। যে 3 টাকা হয়, এটা যদি ইনিশিয়াল হয় 4 টাকাতে, মানে আমার 3 টাকাতে এখানে থাকবে, 3 টাকাতে আমার কি হবে, আমার ডিমান্ডটা বেড়ে যাবে, আমার মার্কেটে সাপ্লাই কমে যাবে এবং আমার মার্কেটে ডিমান্ড এখানে বেড়ে যাবে। তো আমার সাপ্লাই কার্ভটা নিচের দিকে শিফট হয়ে যাবে, এইখানে চলে আসবে। এখানে গ্রাফ ড্র করাটা এত কঠিন, আমি নিজেই পাজল হয়ে যাচ্ছি। এই যে দ্যাট উইল বি দা তোমার নতুন ইকুইলিব্রিয়াম। এটা কি হবে, তোমার কোয়ান্টিটি কমে যাবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু শুধু প্রাইস চেঞ্জের কথা বলছে, তোমার কিন্তু ডিমান্ড চেঞ্জের কথা বলে নাই। আবার 7 নাম্বার কোশ্চেনটা দেখো একটু। ম্যাম আগের কোশ্চেনটাতে কি আমাদের মানে এক্সপ্লেইন করতে হবে না শুধু ওই কার্ভ? না না, এক্সপ্লেন করতে হবে বাবা, শুধু কার্ভ দিয়ে ছেড়ে দিবা না কোনো কিছু, ডেফিনেটলি এক্সপ্লেন করে দিবা। ডিমান্ড কার্ভ কেন উপরে যাচ্ছে বা নিচে আসতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলতে হবে যে আমার প্রাইসটা কমে গেল, সো আমার ডিমান্ড বাড়বে, আর আমার কি হবে, সাপ্লাই কমবে। এই যে এই অনুযায়ী একটা কার্ভ তখন তোমাকে ড্র করে নিতে হবে, যে আমার ডিমান্ড বাড়বে, সাপ্লাই কমবে। এখানে দেখো কি আছে, ড্র দ্য সাপ্লাই কার্ভ এন্ড ইচ অফ দ্য ডিমান্ড কার্ভ equilibrium price of these 2 years. ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম যদি মানে ডিমান্ড যদি কমে যায় তাহলে আমরা সাপ্লাই বাড়াবো কেন? মানে সাপ্লাই মানে বেড়ে গেলে তো কোনো লাভ ছিল না, আমাদের ডিমান্ড কমে যাচ্ছে কিন্তু সাপ্লাই বেড়ে যাচ্ছে, এটা একটু ক্লিয়ার করলে ম্যাম ভালো হতো। ডিমান্ড কমে যাচ্ছে, সাপ্লাই বেড়ে যাচ্ছে, এটা হলো কি, মনে করো যে তোমার ডিমান্ড স্টেবলি আছে, ঠিক আছে? এখন তুমি দেখতে পাচ্ছ যে
আসলে ইকোনমিক্স এ সবকিছুই তো মনে করো যে পার্মানেন্ট না, অ্যাবসলিউট না, সবকিছু রিলেটিভ। গভর্নমেন্ট দেখতেছে যে বাইরের দেশ থেকে অনেক বেশি মোবাইল এক্সপোর্ট হচ্ছে, আর গভর্নমেন্ট এটাও চাচ্ছে যে নিজের দেশে কি হোক, মোবাইল কোম্পানি হোক। তো গভর্নমেন্ট কি করবে, আমাদের দেশে তোমরা যারা মোবাইল তৈরি করবা, তোমরা যারা ইঞ্জিনিয়াররা, তাদেরকে কি করবে, সাবসিডি দিবে, ট্যাক্স কমায় দিবে। মানে হয় সাবসিডি দিবে, না হয় ট্যাক্স বলবে যে ট্যাক্স আর দিতে হবে না। এতে কি হবে, তুমি মোটিভেশন পাবা না। জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ। তার মানে কি, তাহলে তুমি প্রোডাকশন বাড়াচ্ছ এবং ডিমান্ড ডিক্রিজেস মানে কি, তুমি প্রোডাকশন বাড়াইলেই যে তোমার কোম্পানির মোবাইল কেনার জন্য সবাই আগ্রহী হবে, তার তো এটা তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওইটাই। ওইটাই, এটাকে আর আস্তে আস্তে এই সিচুয়েশনটাকে কি করতে হয়, মার্কেটাইজ করতে হয়, অ্যাডভার্টাইজিং করতে হয়, বুঝাইতে হয়, অন্য কোম্পানির মোবাইলের উপর, বিদেশি মোবাইলের উপর বেশি বেশি ট্যাক্স বসাতে হয়, তাদেরকে কোনো না কোনো ভাবে কি করতে হয়, ডিরেক্টলি। ম্যাম হচ্ছে আমাদের সাপ্লাই বাড়লে যে আমাদের লাভ হবে এরকম কোনো গ্যারান্টি নেই। পৃথিবীতে বেঁচে থাকলে যে লাভ হবে তারও কোনো গ্যারান্টি নাই, বুঝছো? মরে গেলে যে লাভ হবে তারও কোনো গ্যারান্টি নাই। এভরিথিং ইজ ট্রিক্স। তুমি কত ভালো গেম খেলতে পারো সেটার উপর ডিপেন্ড করে তুমি কত বেশি গেইন করতে পারছো। আর ইকোনমিক্স হইলো যে কোনো অ্যাবসলিউট জিনিস না, ইকোনমিক্স হলো তোমার বিহেভিয়ার, অ্যাবসলিউট বিহেভিয়ার। আর তোমার বিহেভিয়ার কি সবসময় সরল রেখার মতো, কখনো রাগো না? হ্যাঁ, ম্যাডাম কখনো রাগই সম্ভব রাগই। না। কখনো রাগ আবার ঠান্ডা হয় না? জি ম্যাম। তা এইটাই জি হলো ম্যাম, হ্যাঁ, হয় ইকোনমিক্স। হয়, চেঞ্জ আসে। চেঞ্জ আসবে, চেঞ্জ করে নিতে হবে, দ্যাট ইজ দ্য লাইফ। এন্ড এই যে 8 নাম্বার কোশ্চেনটা দেখো, 8 নাম্বার প্রশ্নটা দেখো, প্রাইস এন্ড কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে হিন্টস দেওয়া আছে, প্রাইস এন্ড কোয়ান্টিটি কে এক করতে হবে। সাপোজ প্রাইস 20, তাহলে কোয়ান্টিটি এন্ড সাপ্লাই ডিটারমাইন করো, পারবা না? শুধু প্রাইসের ঘরে এখানে 20 বসাই দিলেই সলভ হয়ে যাবে। দেখো যে এখানে সেট প্রাইস 20 ইজ দ্য সারপ্লাস অর শর্টেজ। হ্যাঁ, তোমার ইকুইলিব্রিয়াম বের করবা, তারপর দেখবা যে প্রাইস 20 বসালে কম হচ্ছে না বেশি হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন বেশি হলে সারপ্লাস, প্রোডাকশন কম হলে শর্টেজ। এরপরে কি আছে যে given your answer মানে কি, সি এর উপর ডিপেন্ড করে, will the price rise or fall in order to find equilibrium। নতুন ইকুইলিব্রিয়াম পাওয়ার জন্য তোমার প্রাইসটা বাড়বে না কমবে, মানে তোমার নতুন ইকুইলিব্রিয়ামে প্রাইসটা বাড়বে না কমবে। আবার এইটার প্রাইস এবং কোয়ান্টিটি নিয়ে ইকুইলিব্রিয়াম ড্র করে দেখো যে তোমার এবার প্রাইস এর আগেরটার উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। যদি নিচে যায় তাহলে সেটাকে এক্সপ্লেন করে দিবা, আর উপরে গেলে সেটাকে এক্সপ্লেন করে দিবা। খুবই সহজ। এই যে এরকম যে উপরে যাবে না নিচে যাবে, এখানে এইরকমই সব আছে। লাস্ট টপিকস হলো এই চ্যাপ্টার ইলাস্টিসিটি। হোয়াট ইজ ইলাস্টিসিটি, এখান থেকে পড়ো কি লেখা আছে। Elasticity is a measure of the buyers and sellers' responsiveness to changes in price or income. আমরা যে কোনো কিছু সহজে মানুষের কাছে কিভাবে বুঝাই, ইন পার্সেন্টেজ বুঝাই, ঠিক না? সবার কাছে, সবাই কিন্তু ইকোনমিক্স পারে না, সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং পারে না, বাট তুমি যদি বলো যে এত পার্সেন্ট লোক এসি ব্যবহার করতেছে, এই কোম্পানির এসি এত পার্সেন্ট ব্যবহার করে, ওই কোম্পানির এসি এত পার্সেন্ট ব্যবহার করে, তাহলে মানুষ বুঝতে পারবে না যে কোথায় কি হচ্ছে সহজে। জি ম্যাম। দ্যাট ইজ ইলাস্টিসিটি। যে আমাদের প্রাইস বা ইনকামের রেসপন্সের কারণে আমাদের
বায়ার্স বা সেলার্স এর কতখানি পরিবর্তন হচ্ছে ইন পার্সেন্টেজ, সেটাকে আমরা বলি ইলাস্টিসিটি। এখানে কিন্তু দুইটা পরিবর্তন আছে, তোমার হয় প্রাইসের পরিবর্তন হবে না হয় তোমার ইনকামের পরিবর্তন হবে। প্রাইসের পরিবর্তন হবে প্লাস হলো গিয়ে যে বায়ার্স এবং সেলার্স আছে তার কিন্তু কেনা বা বিক্রির পরিবর্তন হবে, কাজেই সবসময় দুটো ঘটনা ঘটবে একসাথে। Elastic describes a demand condition in which consumers are responsive to change in price. That means তোমার মোবাইলের দাম বেড়ে গেল, তুমি মোবাইল কেনা কমায় দিলা, মোবাইলের আগের দাম পরের দাম, এখনকার কেনা আগের কেনা। মোবাইলের দাম বাড়ার সাথে সাথে যদি মোবাইলের ডিমান্ড কমে যায়, দ্যাট মিনস মোবাইল ইলাস্টিক গুড। এন্ড হোয়াট ইজ ইনইলাস্টিক? যদি দাম চেঞ্জের পরেও তোমার কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ না আসে, দ্যাট মিনস সেটা ইনইলাস্টিক। মানে চালের দাম বেড়ে গেল বাট তুমি চাল কেনা কমাইলে না। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। এখন এই ইলাস্টিসিটি কিছু কয়েকটা বিষয় দিয়ে মানে ডিটারমাইন করা যায়। তার মধ্যে একটা হলো এক্সিস্টেন্স অফ সাবস্টিটিউট। কোন দ্রব্যের কত বেশি সাবস্টিটিউট আছে সেই সাবস্টিটিউটের কারণে কিন্তু কি হয়, ইলাস্টিসিটি ইলাস্টিক ইনইলাস্টিক হয়ে যায়। মনে করো যে চালের কত ধরনের সাবস্টিটিউট আছে, গুড আছে। চালের পরিবর্তে আমরা কি কি জিনিস হলো গিয়ে ব্যবহার করতে পারি? রুটি খাইতে পারি, ম্যাম ওটস। ওটস খাইতে পারি, আছে ঠিক না? তো ইয়েস ম্যাম। কোন জিনিসে যদি সাবস্টিটিউট থাকে সেই জিনিসটা কিন্তু সাবস্টিটিউটের কি করে, জিনিসটাকে ইলাস্টিক বানায় ফেলে। মানে তোমার কাছে অনেক চয়েস আছে, কাজে কোনো একটা জিনিসের দাম বেড়ে গেলে তুমি আরেকটাতে ইজিলি শিফট করতে পারো। তো তোমার কাছে যখন সাবস্টিটিউট থাকে, যখন তোমার কাছে অপশন থাকে, তখন কি হয়, জিনিসটা ইলাস্টিক হয়ে যায়। আর যখন অপশন থাকে না তখন কি হয়, যখন সাবস্টিটিউট কম হয়ে যায় তখন ইনইলাস্টিক হয়ে যায়। যেমন লবণ, তুমি চিন্তা করো তো লবণের পরিবর্তে তুমি কি ইউজ করতে পারো? কিছুই না। তো লবণের প্রাইস বাড়লেও আমরা কি করব? কিনতে বাধ্য। কিনতে বাধ্য। তো এটা হলো আমাদের ইনইলাস্টিক। আরেকটা হলো গে শেয়ার অফ দ্য বাজেট স্পেন্ট অন দ্য গুড। এখানে আমরা কি দেখতেছি, একটা বড় টিভি। না না আমি দেখছি। এখন দেখো যে তুমি একটা ইনকাম করো, আমি একটা ইনকাম করি, রাইট? এখন আমরা জানি যে কোনো একটা দ্রব্য যদি প্রাইস কমে যায় তাহলে সেটার কি হয়, ডিমান্ড বেড়ে যায়। এখন এই টিভিটার দাম কতখানি হবে? এই 70 ইঞ্চি টিভির এখানে দেওয়া আছে কত, $3000। $3000 কি অল্প টাকা? অনেক। অনেক। এখান থেকে মনে করো যে 5% দাম কমে গেছে, এইটাতে কি মনে করো যে এই টিভির মনে করো ডিমান্ড বা সাপ্লাই কি কোনো চেঞ্জ আসবে? যে 5% কমে গেছে তাই সবাই আমরা কিনতে চলে গেছি? তেমন পরিবর্তন হবে না ম্যাম। কারণ কি তারপরে এটা অনেক, মনে করো তুমি 30,000 টাকা বেতন পাও আর এটার দাম $3000, এটার দাম 5% কমে গেছে, তুমি কি এখন এটা কেনার জন্য দৌড় দিবা মার্কেটে? না ম্যাম। এখন তুমি একটা সানগ্লাসের কথা চিন্তা করো, সানগ্লাসের দাম 5% কমে গেছে, সানগ্লাসের দাম 500 টাকা, ওইটার দাম 5% কমে গেছে, তুমি সানগ্লাস কিনবা না? অবশ্যই কিনবো। জি ম্যাম, কেনার জন্য দৌড় দিব। তখন তো কেনাই লাগবে। কারণ কি, তোমার সানগ্লাস তোমার 30,000 টাকা বেতনের
খুব অল্প শেয়ার কনজিউম করতেছে, আর তোমার টিভি তোমার ইনকামের অনেক বড় একটা অংশ কনজিউম করতেছে। যখন অনেক বড় একটা অংশ কনজিউম করে, সেটার প্রাইস আপ ডাউনের কারণে, সামান্য প্রাইস আপ ডাউনের কারণে কি হয় না, সেটার ইলাস্টিক হয় না, সেটা ইনইলাস্টিকই থাকে। কিন্তু যদি তোমার ইনকামের অল্প শেয়ারটা কনজিউম করে, তাহলে সেটার দাম কম বেশি হওয়ার ফলে সেটা ইলাস্টিক হয়ে যায়। ইয়েস ম্যাম। এই যে এখানে দেখা যাচ্ছে পাই আর তোমার হলো যে টিভি, আর এটা হলো নেসেসিটিস ভার্সেস লাক্সারিয়াস গুড। যেটা মনে করো যে আগেরটাতে বললাম অনেকটা সেই রকমই। মনে করো যে লাক্সারিয়াস গুডের ক্ষেত্রে আমাদের জিনিসগুলা ইনইলাস্টিকই থাকে, মানে প্রাইস চেঞ্জ হইলেই যে আমরা কিনতে দৌড় দিব, খুব বেশি চেঞ্জ না হইলে। আবার নেসেসিটি দ্রব্যের ক্ষেত্রেও মাঝে মাঝে এরকম হয় যে প্রাইস, যেমন লবণের ক্ষেত্রে বললাম, ইনইলাস্টিক থাকে। আবার যদি এইরকম হয় যে টিভির দামটা 50% পড়ে গেছে, তখন কিন্তু আবার তোমার মনে হবে যে বাসায় একটা 70 ইঞ্চি টিভি থাকলে ভালোই হয়, নাকি? জি ম্যাম। যদি মনে করো এটা জি ম্যাম। $1500 বা $1000 পাওয়া যায়, তাহলে কি হবে? মনে হবে না যে একটা বাসায় থাকলো, কষ্ট করে কিনলাম? জি ম্যাম। So these things make the things elastic or inelastic. আরেকটা আছে কি, টাইম অ্যাভেলেবল টু অ্যাডজাস্ট টু এ প্রাইস চেঞ্জ। মনে করো যে সাডেনলি কি হলো, আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে গেল, ঠিক না? জি ম্যাম। আমরা সবাই পেঁয়াজ খাওয়া খুব আকারে বন্ধ করে দিলাম, যে 1 কেজি পেঁয়াজ কিনে যেভাবে হোক 15 দিন চালাইতেই হবে। পেঁয়াজ দরকার হয় তরকারিতে 2টা করে দিব, না হয় দেখে রাখবো। প্রধানমন্ত্রী খাওয়া বন্ধ করে দিছিল না। বাট দেখো যে এই জিনিসটা কিন্তু কি হলো, উইথ দ্য টাইম আমরা কিন্তু আবার মোটামুটি পেঁয়াজের দাম যাই হোক না কেন, পেঁয়াজের ইউজের সাথে ইউজ টু হয়ে গেছিলাম না? ইয়েস ম্যাম। প্রথম যে রিয়াকশনটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এটা হলো কি, টাইমের সাথে সাথে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যায়। টাইম জিনিসগুলাকে ইলাস্টিক থেকে ইনইলাস্টিক করে ফেলে। এটা ছিল কথা। এবং তারপরে এই যে এখানে সুন্দর কয়েকটা এক্সাম্পল আছে, একটু দেখে নিবা। এক্সাম্পল দেখলে জিনিসটা মজা লাগবে, বুঝছো? আর এখানে একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে, দেখো ম্যাথটা কত সহজ ভাবে দেওয়া আছে। পড়ো তো, আমার না পড়তে খুব কষ্ট হচ্ছে, বুঝছো? জি ম্যাম। আছো? ম্যাম কেবল আসলাম ম্যাম। কেবল আসলে? পড়ো তো বাবা, এখানে কি লেখা আছে? Consider an owner of a pizza who is trying to attract more customers. For 1 month, he lowers the price. He lowers the price by 10% and is pleased to find that sell jump by 30%. হ্যাঁ, এর মানে আমি বুঝতে পারছি এখানে দুইটা চেঞ্জ আসছে, প্রাইসে 10% আর সেলে 30%. 30%। এখানে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা ইকুয়েশন পাচ্ছি। ইকুয়েশনে কি লেখা আছে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, দ্যাট মিন্স 30% ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, দ্যাট ইজ 10%. 10%। এবং একটা জিনিস দেখো, এখানে একটা মাইনাস চিহ্ন আছে। হোয়াই মাইনাস? ডিক্রিজ করছে। প্রাইস কমার জন্য, প্রাইসটা কমছে এই জন্য মাইনাস চিহ্ন। আমি একটা লাইন দাগাইছি, দেখতে পাচ্ছ? The The sign sign of of price price elasticity elasticity of demand is almost always negative. আর আমাদের ডিমান্ড কার্ভটাই তো নেগেটিভ, ঠিক না বাবা? জি ম্যাম। যে এখান থেকে একটু দেখে নিলাম।
চ্যাপ্টার? এগুলো হইল যে নেটওয়ার্কের সমস্যা। আমি কিছুতে আমার স্ক্রিন মিনিমাইজ করতে পারতেছি না এখন। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি রেকর্ডিং অফ না করলে আমি মিনিমাইজ করতে পারবো না। আমি রেকর্ডিংটা অফ করে দিলাম, হ্যাঁ, কিছুক্ষণের জন্য। জি ম্যাম। ম্যাডাম এটা কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? সেকেন্ড চ্যাপ্টার পড়াইলাম। ম্যাডাম নামটা একটু বললে ভালো হতো। নাম জি ম্যাডাম, এখনই আসলাম তো, কারেন্ট ছিল না। আচ্ছা, সমস্যা নেই, ডিমান্ড এন্ড সাপ্লাই পড়াইছি। ঠিক আছে। আচ্ছা ম্যাম, তাহলে আমাদের থেকে কেউ একজন রেকর্ড করলে ভালো হতো। তাহলে এই তোমাদের না না না, তোমাদের ওই পার্ট ইয়া হয়ে গেছে মনে হয়, আমার কাছে সেভ হয়ে গেছে আবার। আচ্ছা না ম্যাম, রেকর্ডিং অফ করে দিবেন বললেন তাই। রেকর্ডিং অফ করে না দিলে আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছিলাম না। আচ্ছা ম্যাম। তোমরা যদি তোমাদের মতো কেউ রেকর্ডিং করো তাহলে করে নাও, সেটা মনে করো যে বেশি সেভ হবে। জি ম্যাম, সেটার কথাই বললাম যে হ্যাঁ, আমাদের মধ্যে থেকে কারণ সামহাউ যদি কোনো কারণে মিস হয়ে যায় তাই আর কি। জি ম্যাম, একজন করতেছে বললো। আচ্ছা, ম্যাম আমরা পিডিএফটা পাবো তো পরে? হ্যাঁ, পিডিএফ আমি তোমাদেরকে এখনই দিয়ে দেবো। বলো কি পড়াবো এখান থেকে? তা আমরা প্রোডাকশন শুরু করছিলাম না? আর কার জন্য প্রোডাকশন শুরু করছিলাম? ম্যাডাম একটু পড়াইছিলেন। বি সেকশন কে। ম্যাম আমাদের শুরু হয় নাই এ সেকশনে। শুরু হয় নাই ম্যাম, বি সেকশনে হয়েছিল শুধু। আচ্ছা, আমরা অল্প স্বল্প পড়ে প্রোডাকশন শেষ করে দেব, ঠিক আছে? ম্যাম ম্যাম, স্ক্রিনটা প্রোডাকশনের একটু জুম পিডিএফটা পাই করেন। নাই। প্রোডাকশনে কি পাও নাই? প্রোডাকশনের যে পিডিএফটা দেখাচ্ছেন ওটা পাই নাই আমরা। আমি তো এটা তোমাদেরকে এখন দিই নাই, দিয়ে দিব। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে। হোয়াট ইজ প্রোডাকশন? তোমাদেরকে আমি না কিছু জিনিস বলে দিই, তোমরা কি একটু দেখে নিতে পারবা বাসায়? জি ম্যাম বলেন। আমার ক্লাস নিতে খুব কষ্ট হচ্ছে। জি ম্যাম বলে দেন ম্যাম। জি ম্যাডাম বলে দেন। চ্যাপ্টার আর পেজ নাম্বার গুলো বলে দিলে আমরা ওটা ইয়া করে নিলাম। আচ্ছা দেখো, এটা 67 পেজ থেকে শুরু হয়েছে, হ্যাঁ? ম্যাম এটা কোন বই? আমি দিয়ে দিব বাবা। ঠিক 69 পেজ পর্যন্ত, পেজের এই যে এই পর্যন্ত পড়বা। এই একটা জিনিস তোমাদেরকে পড়াবো, আর এই একটা জিনিস পড়াবো তোমাদেরকে। এগুলো পড়াবো না,
শুধু এখান থেকে কয়েকটা কথা পড়াই, এই জিনিসগুলো পড়াবো। তো দেখো যে